আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি পঞ্চগড়। তো আমরা যাব হচ্ছে তেঁতুলিয়া। আমাদের মূল টার্গেট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। তো আমরা ট্রেনে গতকাল রাতে 8:30, হ্যাঁ 8টা ট্রেন আমাদের ছাড়ে। আর আজকে 6:30টায় আমরা এসে পৌঁছেছি। তো এই হচ্ছে আমরা পঞ্চগড় স্টেশন থেকে অটো নিই আমাদের তেঁতুলিয়া হোটেল সেখানে নিয়ে যাওয়ার জন্য। তো মাঝখানে চায়ের বাগান ছিল, ফটো তুলি। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে আসি এই কিছুক্ষণ হোটেলে। খাবার অসাধারণ। এটা লাল ভুনা, এটা কালো ভুনের আগেরটা। এরপর এখানে আছে হাঁসের মাংস, মুরগির মাংস, আরও অনেক রকমের ভর্তা। তো এই হোটেলের যে ওনার ভাইয়াটা আমাকে দেখাচ্ছিল, ওনার ব্যবহার অমায়িক, মানে এক কথায় কি বলবো, এত চমৎকার ব্যবহার এবং খুব মজাদার। আর প্রতিটা খাবার খুবই সুন্দর। এর জন্য মানে আমি ভিডিওটা আবার করি। তো এই হোটেলটি হচ্ছে তেঁতুলিয়া বাস স্ট্যান্ডের যে চৌরাস্তার মুখেই কিছুক্ষণ হোটেলটি। তো হোটেলটির পরিবেশও খুব ভালো, খাবারও খুব সুস্বাদু। এবং আমি এখানে দুইটা বেলায় আপনার মানে খাবারগুলি আমার মুখে লেগেছিল। তো ওনারা লাকড়ির চুলায় রান্না করে, এটাই হচ্ছে হয়তো ওনাদের প্লাস পয়েন্ট। এরপর খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ হয়ে চলে আসি কাজী অ্যান্ড কাজী টি যেটা। তো ওনার যে ফার্ম হাউস আছে ওখানে। তো এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে সবাই আসতে পারে না। আর আমরাও প্রথমে ঢুকতে পারছিলাম না। তারপর যখন বললাম যে না আমরা টিচার এবং সরকারি স্কুলের টিচার, তো এই কথা শোনার পর আর কি আমাদের ঢুকতে দেওয়া হয়। এখানে ঢোকার জন্য অনুমতি লাগে। তো টিচারদের আসলে অন্যরকম একটি সম্মান আছে, তো এই কারণে আমাদের ভিতরে আসতে দেয়। এবং ভিতরটা এত সুন্দর, না বললে মানে না দেখলে বুঝবেন না। কিন্তু আমার একটি আফসোস যে এখানে রক্ষণাবেক্ষণ বা যত্ন নেওয়া হয় না। যদি এই জায়গাটা প্রপারভাবে মানে ভালোভাবে যত্ন করা হতো তাহলে জায়গাটি আরও সুন্দর লাগতো। এরপর এই যে এই জায়গাটা এত সুন্দর ছবি আসে, মানে প্রথমে আমরা বুঝতে পারিনি। এরপর হঠাৎ কেন যেন সেলফি তুলতে যেয়ে দেখলাম যে না, হ্যাঁ এটার ভিতরে অনেক সুন্দর ছবি আছে। কাজী অ্যান্ড কাজী টি। তারপর এখানে আমরা একটু ফটো সেশন করলাম আমরা যারা আছি। তবে দুঃখের বিষয়, বাচ্চাদের নিয়ে আমরা ছবি তুলতে পারি না। এরা একজন এখানে যায়, একজন ওখানে যায়, কোনো বাচ্চাই ছবি তুলতে চান, এর কারণ কি আমি জানি না। তো এই হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। এই যে সামনে একটা বড় ব্রিজ, আর ব্রিজটা খুব সুন্দরভাবে করা, মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না জায়গাটা কত সুন্দর ছিল। তো ব্রিজগুলো যে ভেঙে গেছে, ভেঙে নিচে পড়ে গেছে। আর এখানে হয়তো ওনারা পাতা টাতা পোড়ায়, এর জন্য জায়গাটা একদম কেমন কয়লা ছাই এগুলি জমে আছে। বাট চারিদিকের যে পরিবেশ এটা খুবই সুন্দর। খুব সম্ভবত এই জায়গার মালিকের নাম শাহিন। তো বা যে কাজী মানে যে ওনার আর কি এই জায়গা, উনি মারা যায় এবং মারা যাওয়ার কারণে এই জায়গাটা আর কি অবহেলিত আর যত্ন নেওয়া হয় যদি পড়ো না খবর আছে। অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে। এই ব্রিজটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে অনেক গানে এই ব্রিজ আছে, যদি বাংলা সিনেমা দেখা হয়ে থাকে। তো এটা বহু বছর আগে, বাট এখন আর এটা মানে শুধু দর্শনীয় স্থানে শুটিং হয় না। এই যে দেখেন, আপনাদের একটা বাড়ি দেখায়, এই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, কাছে যাচ্ছি। এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং মানে বাড়িটার পুরো বিদেশের আদলে করা।
আর আমি যেহেতু ভিডিওটি খুব ক্লোজ কাছ থেকে নিয়ে করিনি, দূর থেকে করেছি, বাট অফ ক্যামেরায় আমি উপরে উঠি, দেখি যে বাড়ির ভিতরের যে দরজা জানালাগুলো এগুলি খুবই নকশা করা। আমরা সবাই বলছিলাম যে আহারে এখানে যদি এক রাত যেত খুবই ভালো হতো, কারণ পরিবেশ খুবই সুন্দর, চারিদিক কটেজগুলি কি সুন্দর। আমরা কিন্তু আজকে মানে স্টে করি এবং পরের দিন 12:30 আবার। তো এই যে এখন চলে এসেছি ওখান থেকে, আমরা কিন্তু একটা পরে একটা স্পটে যাচ্ছি। এই যে এখন চলে এসেছি 0 পয়েন্ট, ওটা লেখা দেখা যাচ্ছে। তো এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ। তো আমরাও যে বললাম শিক্ষক হলে পাওয়া যায়, তো এখানে পোস্ট আছে, ভিতরে অ্যালাউ করেন, যে দূরে চেকপোস্ট। তো টিচার শুনে আমাদের প্লাস ঢাকা থেকে এসে আমরা এতগুলি টিচার বাচ্চা কাচ্চা নিয়ে, এর জন্য আমাদের ভিতরে ঢুকতে দেয়। এরা আছে, এদের ব্যবহার খুব, এরা ডাক দিয়ে আমাদের বলল সেই জায়গায় ছবি তুল, কোনো সমস্যা নেই। তো তারপর আমরা মানে ওখানে ছবি তুলি, বেশি সময়ও নেইনি, আমরা 7-8 মিনিট। এরপর ওখান থেকে আমরা জার্নিটা অটোতে করি আজকের দিনে। এবং এই যে দেখেন প্রতিটা কিন্তু অনেক সুন্দর। এরপর আমরা চলে আসি ডাক বাংলার জায়গাটি অনেক সুন্দর, এই যে চারিদিকে খুব সুন্দর। এখান থেকেই কিন্তু কাঞ্চন যাবে। তো আমি দোলনায় বসে দোল খাচ্ছি, এখানে দোলনা আছে, সিসো আছে, স্লিপার আছে বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চাগুলি খুব দৌড়াদৌড়ি করতেছে, এদের মানে কি বলবো, এদের খুঁজে পাওয়া রাখা খুব কষ্টকর। তো আমার 2 ছেলে, কাপার ছেলে এসেছে। তো ঘোরা মানে বাচ্চাদের আনন্দ। যদিও আমি ঘুরতে পছন্দ করি না, আমার ঘোরা ভালো লাগে না। এই যে এখানে নাগরদোলাও আছে, এটা লক করা, এটা কিছু কিছু ওকেশনে ওনারা মানে খোলে। যে স্লিপার আছে। তো এই জায়গায় মূলত কাঞ্চনজঙ্ঘার যে সেটা দেখা যাবে, এবং এটা কালকে ভোরবেলা দেখতে আসবো। আর একটা কথা আমি আগেই বলে দিই, কখনোই মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এর মধ্যে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন। ফেব্রুয়ারিতে আসলেও লাস্টের দিকে, আর অক্টোবরে আসলে ফার্স্টের দিকে, বাট মাঝামাঝির পর থেকে আসা একেবারেই উচিত না, কারণ কাঞ্চনজঙ্ঘা কুয়াশার কারণে দেখা যায় না। দিয়ে যদি 1-8 দিন এটা দেখা যায়, যে এখান থেকে হাটটা দেখা যায়। তো আমরা পরের দিন ভোর 4টায় আসবো, ফজরের আগে, যাতে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পারি। তো এই তো এখান থেকে আমরা চলে যাই ভ্যানে করে চা কিনি। এই যে আমরা, এই হচ্ছে দিকের পরিবেশ। সব মানে ভ্যান ঠিক করতেছিলাম, এটারই ভ্যান মনে হয়। হ্যাঁ, তো এই আমরা চা কিনতে যাব। একটা দুঃখের কথা বলি, কথা হচ্ছে এত ভালো লেগেছে, মুগ্ধ করার মতো। আর কিছু কাজ এতটা মতো করেছে বলার বাইরে। তো আমরা যাচ্ছি চায়ের দোকানে, আপনাদের দোকানকে যাবো। বাট চায়ের দোকানে যে লোকগুলি, এরা কিন্তু অনেক ধূর্তবাজ। আমরা চা কিনেছিলাম প্রায় 10 প্যাকেট, হ্যাঁ, সেখান থেকে আমাদের 6 প্যাকেট চাই নাই হয়ে যায়। ওই লোকেরাই গায়েব ফেলে, ওখান থেকে গায়েব হয়ে যায় চায়ের থেকে। তো এই বিষয়টি আপনারা খেয়াল, আমাদের বোকামি ছিল, আমরা প্যাকেট করে তখন মানে ভালোভাবে কিনি। এই যে এই হচ্ছে যে চা এই দোকানগুলি, এই আমরা চা কিনি। বিষয় হচ্ছে মানে আমি দেখেছি যাই হোক, এই যে ভোর 4টা, পরদিন ভোর 4টায় চলে এসেছি আমরা। এখনও কিন্তু ফজর আজান দেয়নি। এই হচ্ছে চারিদিকের অবস্থা, ওগুলি কিন্তু ইন্ডিয়ার লাইট। তো আমরা দুর্ভাগ্যবশত কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি কুয়াশার কারণে। এরপর এই জায়গাটায় আমরা চলে আসি, জায়গাটি হচ্ছে পঞ্চগড়
আই লাভ পঞ্চগড় লেখা একটা জায়গা। যাওয়ার সময় আমরা এই জায়গাটি দেখেছিলাম এবং চিন্তা করেছিলাম যে ব্যাক করব, আবার স্টেশনে আসবো, ওই দিন আমরা এই জায়গাটায় নামবো এবং একটা আসার মারবো তোমার করছিলাম যাতে আমরা, যেহেতু আমাদের বাই ট্রেন, তো ওর মধ্যে যেন আমরা চারটা জায়গা দেখবো, ওই যে সময় মতো দেখতে পারি, টাইমলি দেখতে পারি। অটো ধরলে ঘুরলেও আমাদের হতো, বাট আমরা মাইক্রো করি যাতে আমাদের সময়ে ঘোরাতে পারি। তো এই যে চলে এসেছে এই জায়গায়, এই জায়গাটা কিন্তু অসাধারণ এবং ছবি খুব সুন্দর আসে। আমি জানি না ভিডিও কেমন এসেছে, বাট এই জায়গার পিকগুলো খুব সুন্দর আসে। আর এই যে সিঁড়ি আছে, এটা আপনারা নিচেও নামতে পারেন। এরপর ওখান থেকে আমরা চলে আসি 5 বছরের পুরনো এই মসজিদ দেখতে। তো এই মসজিদটি হচ্ছে সংস্কার করা হচ্ছে, এখনও সংস্কার করা হয়নি। আর এখান থেকে আমরা পরে চলে যাব 12 আউলিয়ার একটি মাজার আছে, ওখানে চলে যায়। বাট ওই ক্লিপটা আমার কাছেই, আমার এই ক্লিপটা পর্যন্তই তো দুঃখিত যে আমি দেখাতে পারছি না 12 আউলিয়ার যে মাজারটা। তো এই হচ্ছে 5 বছরের পুরনো মসজিদ, যা অসাধারণ সুন্দর এবং কোনো দিক থেকে আপনাদের না, এটি 500 বছরের পুরনো মসজিদ। তো আমার ভিডিওটা শেয়ার করা হচ্ছে, মানে আপলোড দিচ্ছি দুটি কারণে। সেটা হচ্ছে, একে তো এটা আমার স্মৃতি হিসেবে থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে জানানোর জন্য শীতকালে কখনো জঙ্গা দেখতে যাবেন না। আমরা কিন্তু করেছি, পেপারে দেখেছি কাঞ্চনজঙ্ঘার তো ভিড়, অত ভিড়, আসলে কাঞ্চনজঙ্ঘা যায় না শীতকালে কুয়াশার কারণে। তো ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।